মা জননী ডাক দিয়ে বলে, মুস্তাফা, এই পৃথিবীর জমিনে তোমার আব্বা জান বেঁচে নাই গো মুস্তাফা। ও জননী আম্মা জান, আমার আব্বা জান কোথায় আছে বলো না গো মা। আমার আব্বা জান কি আমি দেখার জন্য পাগল। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, মুস্তাফা, তোমার আব্বা জান বেঁচে নাই, তোমার আব্বা জানের রওজা আছে মদিনাতে গো মুস্তাফা। আমার মুস্তাফা ডাক দিয়ে বলে, মা, আমার মা, আমি আমার আব্বা জানের কবরখানা দেখতে যাই, আমি আমার আব্বা জানের রওজা দেখতে যাই। আমার আমেনা বলে, ও মুস্তাফা দাঁড়াও, এখান থেকে মদিনা অনেক দূরে গো, মদিনাতে যেতে হলে অনেক সময় লেগে যাবে গো। ও মুস্তাফা শুনে নাও একটা কথা, ওই মদিনাতে যদি আমরা রওনা দিই তবে তোমার দাদা আব্দুল মুতাল্লিবের কাছে পারমিশন নিতে হবে। আমার মুস্তাফা ডাক দিয়ে বলে, আম্মা জান, মা, আপনি যান আমার দাদা জানের কাছ থেকে পারমিশন নিয়ে আসেন। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন। যাওয়ার পরে ডাকে, আব্বা জান, ও আব্বা জান, আমার একটা কথা ছিল গো আব্বা জান। আব্দুল মুতাল্লিব বলে, আমিনা, ও আমিনা, আম্মা জান আমিনা, কি ব্যাপার, তুমি কেন এত টেনশন নিয়ে চোখের মাঝে পানি নিয়ে আসলা গো? আমার আব্দুল মুতাল্লিব কি বলতেছেন, আব্বা জান, আমার মুস্তাফা হঠাৎ করে বাইনা করেছে আব্বা জানের কাছে যাবে, আমার আব্বা জানের তার আব্বা জানের রওজা দেখতে যাবে। আমার আব্দুল মুতাল্লিব কথা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমিনা, ওই মদিনাতে যাবে তুমি নবী মুস্তাফাকে নিয়ে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দাদা খাজা আব্দুল মুতাল্লিবকে প্রশ্ন করলেন, ও আব্বা জান, আব্বা জান, আপনি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো গো আব্বা? খাজা আব্দুল মুতাল্লিব বলতেছেন, ও আমার আমিনা, 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 ওই যে মদিনাতে আমার আব্দুল্লাহ চলে গেল আর যেন ফিরে আসলো না, ওই যে হাসিন চলে গেল ফিরে আসলো না। ও মা আমিনা, তুমিও যদি চলে যাও গো, আমার মুস্তাফা বড় ইতিম হয়ে যাবে গো আমিনা, আমার মুস্তাফার কেউ দুনিয়াতে রইবে না। ও আব্বা জান, আমার তো মুস্তাফা বাইনা করেছে গো আব্বা জান, আব্বা জানের রওজা দেখবে। আমার আব্দুল মুতাল্লিব বলে, ও আমার আমিনা, একটা কথা শুনে নাও না, যে নবী মুস্তাফা তোমাকে হুকুম করেছে আব্বা জানের রওজা দেখবে, তোমাকে তো যেতে হবে মদিনাতে। আব্দুল মুতাল্লিবের বাবা আব্দুল মুতাল্লিব আমিনাকে বলতেছে, আমিনা, তোমাকে তো মদিনাতে যেতে হবে। আব্বা জান, কেন আমি আবার মদিনাতে যাব? আমার নবী মুস্তাফা যেটা বলবে গো ওটাই হলো আমাদের জন্য হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আম্মা জান আমিনা, তুমি যাও যাও নবী মুস্তাফাকে নিয়ে মদিনাতে যাও, তার আব্বা জানের কবর রওজা তুমি তারে দেখিয়ে নিয়ে এসো গো। আমার আমিনা হুকুম পেলেন, আমার মুস্তাফার কাছে আসলেন, ডাক দিয়ে বলতেছে, বেটা মুহাম্মদ, চলো না চলো না মদিনাতে গো বেটা জান, তোমার দাদা জান পারমিশন দিয়েছে আমার মুস্তাফাকে নিয়ে বাবা উটের উপরে সাওয়ার করতেছে। কথা বুঝতে পারছেন তো? উটের উপরে সাওয়ার করতেছে, সঙ্গে হলো দাসী উম্মে আইমান। তো উটের উপরে যখন চড়েছে সর্বপ্রথমে চাপিয়েছে উম্মে আইমানকে এবং উটের লাগামটা উম্মে আইমানের হাতে দিয়েছেন, তারপরে নবী মুস্তাফা, তারপরে আম্মা জান আমিনা। তো উট আর চলতেছে না। তো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মুস্তাফা মনে হয় মদিনাতে আর যাওয়া হবে না।
তো আম্মা জান কেন? বলে উটি তো চলতেছে না, কেমন করে হবে? কিন্তু আমার নবী তো হরিণের কথা বুঝতে পারে, আমার নবী তো গাছের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা সমস্ত কিছুর কথা বুঝতে পারে। পারেন কি পারেন না? উট বলতেছে আমি না, আমার লাগামটা যতক্ষণ না নবী মুস্তাফার হাতে দিবে আমি চলবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলে আম্মা জান যতক্ষণ পর্যন্ত উটের লাগামটা আমার হাতে না আসবে, ও আমার আম্মা এই উটের লাগামটা আমার হাতে দিয়ে দিন। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উটের লাগামটা নবী মুস্তাফার হাতের মাঝে দিলেন, আর সঙ্গে সঙ্গে উট যেন চলতে আরম্ভ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমিনা নবী মুস্তাফাকে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছিলেন। যুবক আমার হঠাৎ করে বাবা দাঁড়িয়ে গেল, উঠ আর আগে যাই না। আমার আমিনা ডাক দিয়ে বলে মুস্তাফা আমাদের মনে হয় আর মদিনাতে যাওয়া হবে না গো। ডাক দিয়ে বলতেছে কেন গো আম্মা জান, কেন আমাদের মদিনাতে আর যাওয়া হবে না? ও মা মদিনাতে কেন যাওয়া হবে না দয়া করে বলুন না। আমার আম্মা জান আমিনা বললেন মুস্তাফা আমি তোমার রাস্তা চিনতে পারি না, কিন্তু আমার নবী বলে মা ছোটবেলাতে যখন আমার জন্ম হয়েছিল গো মা, কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গেছিলাম। আমার আমিনা বলে মুস্তাফা সেদিন তো তোমায় আমি খুঁজে পাচ্ছিলাম না, তুমি কোথায় গিয়েছিলে একটু বলো না। ও মা সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরো পৃথিবীটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আওয়াজে মানি না, আরো হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীটা কত মায়া রে, মায়া রে, কত মায়া। ওরে যুবক আমার একটা কথা শুনে নাও, নবীর মোহাব্বত যদি অন্তরে না থাকে কিচ্ছু হবে না রে। এই দুনিয়াতে তুমি কত বাহাদুরি দেখাও, বাহাদুরিও তোমার কবরে যাবে না। হে আমার যুবক আমার মা বোনেরা শুনে যাবেন রাতের বেলা গো মা, এই পৃথিবীটা দুনিয়াদারি তোমার আমার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আজকে যদি তুমি মরণ হয়ে যায় কালকে তোমার 2 দিন। আজকে আমাকে কত সুন্দর করে নারা লাগিয়ে লাগিয়ে বলে শামীম চিশতি ওয়াজ করবে, যদি আমার এখন মরণ হয়ে যায় আমার কেউ আর নাম শামীম বলে ডাকবে না, বলবে মরাটারে নামারে তাড়াতাড়ি করে ভগবান গোলাতে পাঠিয়ে দে রে, কেননা তারে আর রাখা যাবে না। এই দুনিয়া তোমার আমার জন্য নয়, এই দুনিয়াটা হলো আমাদের কামলিওয়ালার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো মায়ায় ভরা, মায়ের মায়া, মায়া রে মায়া। কত ভালোবাসা, কত ভালোবাসা। বাবার কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়, মায়ের কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়, সবার কাছে গেলে ভালোবাসা পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা এই পৃথিবীর ভালোবাসাতে মাশগুল হয়ো না, আমার ভালোবাসাতে মাশগুল হয়ে যাও। আর আমার নবী কামলিওয়ালাকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সবার চাইতে আমার নবী কামলিওয়ালাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা যেই নবী হলো কবরের সাথী, যেই নবী হলেন হাসরের সাথী, যেই নবী হলেন মিজানের সাথী, যেই নবী হলো পুলসিরাতের সাথী গো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার নেকি একদিকে, তোমার গুনাহ একদিকে। যখন আমাদের একটা নেকি কম হয়ে যাবে বলবে একটা নেকি নিয়ে এসো। বাবার কাছে গিয়ে বলবো আব্বা জান এত ভালোবাসলা গো। মায়ের কাছে গিয়ে বলবো মা দুনিয়াতে তো কত তুমি আমারে ভালোবাসলা গো মা, টাকা চাইলাম টাকা দিলে, খাবার চাইলাম খাবার দিলে। ও গো মা